শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামি মসজিদের পাশে এসেছিলেন তারেক রহমান, যিনি দুদিন আগেই দেশে ফিরেছেন এবং তার তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি বেলা 11টা নাগাদ এই স্থানটিতে আসেন এবং তার এই আগমন ঘিরে কিন্তু উৎসুক নেতাকর্মীরা ব্যাপক ভিড় করেছেন এবং তাদের উপস্থিতি কিন্তু উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে এবং তারেক রহমানের পথ প্রশস্ত করতে, অর্থাৎ তারেক রহমানের পথ ঠিক করে দিতে কিন্তু সময় লাগছে এবং বেশ ব্যাগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা লক্ষ্য করছি তারেক রহমানের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু কিছুক্ষণ আগেই তারেক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ফিরছেন। আমরা লক্ষ্য করছি তারা বিএনপি সহ তার সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু তারেক রহমানের গাড়ি বহরের সাথে সাথে হাঁটছেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা রয়েছেন পুলিশ, বিজিবি সহ বিভিন্ন যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের কিন্তু বেশ ব্যাগ পেতে হচ্ছে তারেক রহমানের গাড়ি বহরকে নিয়ন্ত্রণ করতে। আমরা লক্ষ্য করছি তারেক রহমানের গাড়ি কিন্তু এই মুহূর্তে এই স্থানটিতে রয়েছে এবং তিনি কিন্তু গাড়ির ভেতরে একদম সামনের অংশে রয়েছেন এবং তার গাড়িটি কিন্তু ফুল দিয়ে উপরে রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার গাড়ির সামনে কিন্তু একজন পড়ে গিয়েছিল এবং তার গাড়ি কিন্তু আবারও পিছনে নিয়ে তাকে উদ্ধার করা হচ্ছে। তার হয়তো সেই ব্যক্তিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নেতাকর্মীদেরকে এই স্থানটিতে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারেক রহমান কিন্তু হাত নাড়িয়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন এবং তাদেরকে জানাচ্ছেন। আমরা লক্ষ্য করছি তারেক রহমানের গাড়ির উপরে এবং সামনে কিন্তু ফুল ছিটিয়ে রাখা হয়েছে এবং বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক হিমশিম খেতে হচ্ছে তারেক রহমানের গাড়ি বহরটির রাস্তা প্রশস্ত করার জন্য এবং নেতাকর্মীরা কিন্তু রাস্তার উপরে এসে উঠেছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন তারেক রহমান এবং তিনি গত 25শে ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করে যে গণসংবর্ধনা সেই গণসংবর্ধনায় অংশগ্রহণ করেছেন এবং তারপর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে যান এবং পরবর্তীতে তিনি তার গুলশানের বাসায় চলে যান এবং গতকাল অর্থাৎ 26শে ডিসেম্বর তিনি গিয়েছিলেন বাদ জুমার পর তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে এবং তার পরবর্তীতে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলেন এবং তারপর আজকে তার যে কর্মসূচিটি কিন্তু শুরুতে তিনি এসেছেন শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে, সেটি কিন্তু বেলা 11:15 নাগাদ তিনি এসেছেন এবং তার এই আগমন ঘিরে কিন্তু নেতাকর্মীরা এই শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন আশপাশের বিভিন্ন স্থানে কিন্তু ব্যাপক উপস্থিতি নেতাকর্মীদের এবং তারা প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু ভিড় করছেন এবং তাদের এই উপস্থিতির কারণে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু যেতে বেশ বিলম্ব হচ্ছে।